একটা চিঠি, একটা লাল ছাদের ঘর, আর এক বুক ভরা ভালোবাসা। সেই ভালোবাসা আজ আর নেই, কিন্তু তার ছায়াতেই গড়ে উঠেছে ইতিহাস। তিনি পোপ ফ্রান্সিস, বিশ্বজুড়ে শ্রদ্ধেয় ধর্মগুরু। কিন্তু জানেন কি, তার পথ চলা শুরু হয়েছিল এক ভাঙা প্রেমের যন্ত্রণায়। E questo è avvenuto persino all'interno del complesso parrocchiale। বলা হয়ে থাকে, প্রেমই এতটা মহান বানিয়েছে প্রয়াত পোপ ফ্রান্সিসকে। জানা যায়, ছেলেবেলায় সমবয়সী এক মেয়ের প্রেমে পড়েছিলেন পোপ ফ্রান্সিস। প্রেমিকাকে বলেছিলেন, আমাকে যদি বিয়ে না করো তাহলে এ জীবন ঈশ্বরের সাধনায় উৎসর্গ করে দেব। কৈশোরে সেই প্রেমে প্রত্যাখ্যাত হওয়ার ব্যথা বুকে নিয়ে পোপ এতটা পথ একলাই পাড়ি দিয়েছেন। সময়টা তখন 1950-এর দশক। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসের এক শান্ত উপশহর ফ্লোরেস। মাত্র 12 বছর বয়সী এক কিশোর, হোর্হে মারিও বেরগোগ্লিও, সে প্রেমে পড়ে নিজের সমবয়সী এক মেয়ের। তার নাম এমিলিয়া দামন্তে। একদিন সাহস করে সে একটা চিঠি লিখলেন, তুমি যদি আমাকে বিয়ে না করো তবে আমি এই জীবন উৎসর্গ করব ঈশ্বরের সাধনায়। চিঠির সাথে ছিল একটা ছোট্ট ঘরের ছবি, যেখানে আঁকা ছিল লাল রঙের ছাদ। তাদের স্বপ্ন ছিল সেই ঘরে আজীবন তারা দুজনে একসাথে থাকবে। কিন্তু সে চিঠি পৌঁছায় মেয়েটির বাবার হাতে। ক্ষোভে ফেটে পড়েন তিনি। মেয়েকে নিষেধাজ্ঞার দেয়াল দিয়ে ঘিরে ফেলেন তিনি। পরিবারের বাধায় এমিলিয়ার সঙ্গে আর কখনো দেখা হয়নি হোর্হের। একসময় এমিলিয়াও চাইতো হোর্হে যেন তার জীবন থেকে হারিয়ে যায়, আর হোর্হে সে সত্যিই একসময় হারিয়ে গেল। প্রেমের সে প্রত্যাখ্যানের যন্ত্রণা বুকের গভীরে নিয়ে হোর্হে বেছে নেয় অন্য পথ। নিজের জীবন উৎসর্গ করেন সৃষ্টিকর্তার আরাধনায়। ধর্মযাজক হয়ে যান তিনি। ধীরে ধীরে উঠে আসেন ক্যাথলিক চার্চের সর্বোচ্চ পর্যায়ে। এরপর 2013 সালে তিনি বিশ্বের সবচেয়ে বড় খ্রিস্টান ধর্মগোষ্ঠীর নেতা হিসেবে নির্বাচিত হন। তার নতুন পরিচয় সৃষ্টি হয়। হোর্হের নতুন নাম হয় পোপ ফ্রান্সিস। 2013 সালে দুজনেরই বয়স যখন 76 বছর, তখন সেই এমিলিয়াই প্রকাশ করেন তাদের গোপন প্রেমের খবর। 2013 সালে তিনি পোপ নির্বাচিত হওয়ার পর এমিলিয়া তাকে জানিয়েছিলেন, আজ আর আমার লুকানোর কিছু নেই। ওটা ছিল অবুঝ প্রেম, আমাদের সম্পর্ক ছিল পবিত্র। এটাই ছিল পোপ ফ্রান্সিসের প্রেমের গল্প। যে প্রেম ভেঙেছিল তাকে, গড়েছিল সেই প্রেমী। ভালোবাসা সবসময় কাছেই থাকে, কখনো ঈশ্বরের ছায়ায়, কখনো প্রার্থনার মাঝে। একটা চিঠি, একটা স্বপ্নের ঘর, আর এক অসমাপ্ত প্রেম। সে গল্পই আজ ছড়িয়ে আছে কোটি মানুষের বিশ্বাসে, ভালোবাসায় আর এক পোপের নীরব আত্মত্যাগে। ভালোবাসা হারালেও ভালোবাসাকেই তিনি বানিয়ে তুলেছেন মানবতার সবচেয়ে বড় প্রতীক। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।